হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য মাহফুজা কুকিং রেসিপি চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই গরম মৌসুমে একটি মজাদার ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা খেলে খুব অন্যরকম স্বাদ, আপনারা না বানালে এটা বুঝতে পারবেন না খেতে কেমন স্বাদ। চলেন আমি সেই রেসিপিটা দেখাচ্ছি। আমি 3টি আম দিয়ে ডেজার্টটা রেসিপি তৈরি করতেছি। আমি আমটাকে জুস বেড়েছি, একদম পুরো জুস না, ব্লেন্ড করে পেয়েছি এটাকে একটু ঘন ঘন করে। তখন আমি প্রথম স্টেপে যে জুস করাটাকে দিয়ে জুস করা ম্যাঙ্গোটা দিব। পর দ্বিতীয় স্টেপে আমি ব্রেড দিব। ব্রেডটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি বা ভেঙে নিয়েছি। যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। ব্রেডের পরিবর্তে কেকও দিতে পারেন। আমি কেকও দেবো, ব্রেডও দিব। কেন এটা খেলে আপনি অন্যরকম একটা স্বাদ পাবেন, না বানালেই আপনারা বুঝতে পারবেন না। যখন বানানোর পরে ফ্রিজে রেখে খাবেন তখন বুঝতে পারবেন এটা টেস্টটা কেমন। সাথে সাথেও খেতে পারবেন, ফ্রিজে রাখলে এটা অন্যরকম স্বাদ হয়। আমি তৃতীয় স্টেপে সেই ম্যাঙ্গো জুসটাকে দিয়ে যাওয়ার পরে আমি চতুর্থ স্টেপে কেক দিচ্ছি। যে কোনো ফ্লেভারে পছন্দ কেক আপনারা দিতে পারেন এখানে। আমি এটাকে ভেঙে নিয়েছি বা কেটে নিয়েছি। তারপরে পঞ্চম স্টেপে আমি আবার আমের জুস করা সেই ম্যাঙ্গো ভারটাকে দিয়ে দিচ্ছি। আসলে ম্যাঙ্গো এই গরমের মৌসুমে আপনারা যে কোনো ডেজার্ট তৈরি করে খেতে খুব ভালো লাগে। আমি উপরে কেককে ভেঙে ওপর দিয়ে একটু গার্নিশ করে সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। আমি উপর ক্রিমও দিচ্ছি, আবার একটু কেকও অল্প অল্প করে দিচ্ছি, এতে উপরের ডিজাইনটা সুন্দর লাগে। যে কোনো ডিজাইনে বাদামও দিতে পারেন, বাদাম কিশমিশ দিতে পারেন, সমস্যা নেই। আমার হাতের কাছে বাদাম কিশমিশ ছিল না, যার কারণে আমি উপরে কেক দিচ্ছি। আপনারা ম্যাঙ্গো দিতে পারেন উপরে, ক্রিম দেওয়ার পরে ম্যাঙ্গোটা দিতে পারেন। আর ম্যাঙ্গো কুচি কিউব করে কেটে নিয়েছি, সেই কিউব করে ম্যাঙ্গোটা আমি দিয়ে দিচ্ছি উপরে। যে কোনো সাইজে কেটে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। অনেকগুলো বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এমন হয়েছে। তারপর উপরে একটু ক্রিমও দিয়ে দিচ্ছি। আসলে ক্রিমটা দিলে এটা অন্যরকম স্বাদ, মনে করবেন আইসক্রিম খাচ্ছেন এমনই মনে হবে। আমার কাছে মনে হয় ক্রিম না দিলেই ভালো হবে, বেটার হবে, যেন আমি একটু আম দিয়ে দিলাম। উপরে যে কোনো পুদিনা পাতা দিতে পারেন, পুদিনা পাতা দিলেও ডিজাইনটা সুন্দর হবে। আমি ম্যাঙ্গো দিয়ে দিয়েছি। আমার ডেজার্টটা তৈরি হয়ে গেছে। হাতের কাছে বেশি জিনিসপত্র লাগবে না, এটাকে আপনি ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারবেন। আসলে না বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে ডেজার্টটা কতটা মিষ্টি এবং কতটা সুস্বাদু হতে পারে। আপনারা বাসায় এটা তৈরি করে অবশ্যই দেখবেন। আশা করি সবাই আমার রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু খেয়ে দেখাচ্ছি, আসলে এটা অনেক সুস্বাদু। সবাইকে ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য।